হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করছি। এটা পেডিয়াট্রিক্সের টপিক। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন পেডিয়াট্রিক্স। বাচ্চাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি কি হতে পারে এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডেফিনেশন কি কি কারণে হয় এবং হলে ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি কি, আমরা ডায়াগনোসিস কিভাবে করব, ট্রিটমেন্ট কিভাবে করব এবং হয়ে গেলে প্রিভেনশন যদি না হয়, এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি না হয় তার জন্য আমাদের কি কি করতে হবে, এই সমস্ত টপিক আজকে একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তার আগে বলে দিই, যাতে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে তোমরা সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো কথা না বলে শুরু করা যায়। ফার্স্টে দেখো ডেফিনেশন, ঠিক আছে? ভিটামিন এ ডেফিসিয়েন্সির ডেফিনেশন কি কি হতে পারে? ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইজ এ কন্ডিশন, ঠিক আছে? এটা একটা কন্ডিশন দ্যাট অকার্স, এটা কখন ঘটে? হোয়েন দ্য বডি ডাজ নট হ্যাভ এনাফ ভিটামিন এ, ঠিক আছে? ভিটামিন এ ডেফিসিয়েন্সি বলতে কি, যে বডির মধ্যে ভিটামিন এ কমতি হয়ে যাওয়া, কমে গেছে, ঠিক আছে? ভিটামিন এ যে ভিটামিন, সেই ভিটামিন এটা কমে গিয়েছে। এ লিডিং টু ইম্পেয়ার্ড ভিজিয়ন, ইমিউনো ফাংশন অ্যান্ড ওভারঅল হেলথ। যেটা কি করছে? ইম্পেয়ার্ড ভিজিয়ন করছে, ইমিউনো ফাংশনগুলোকে কিন্তু ইম্পেয়ার করছে এবং ওভারঅল হেলথ পুরোটা সিস্টেমটাকে আমাদের কিন্তু ইম্পেয়ার করে দিচ্ছে এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তারপর দেখো কজেস, কি কি কারণে হতে পারে? ডায়েটারি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ম্যাল অ্যাবজর্পশন হতে পারে এবং ইনক্রিজ ডিমান্ড। দেখো ডায়েটারি ডেফিসিয়েন্সির মধ্যে কি বলছে? ইনঅ্যাডেকুয়েট ইনটেক অফ ভিটামিন এ রিচ ফুড, ঠিক আছে? আমরা ইনঅ্যাডেকুয়েট ইনটেক মানে ভিটামিন এ রিচ ফুড যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাই, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। কি কি খেতে হবে? সুইট পটেটোস, ক্যারোটস অ্যান্ড ডার্ক লিফি গ্রিনস, ঠিক আছে? এরপর দেখো ম্যাল অ্যাবজর্পশন বলতে কি, সার্টেন মেডিকেল কন্ডিশন যা সাচ অ্যাজ সিলিয়াক ডিজিজ, প্যানক্রিয়াটাইটিক ইনসাফিসিয়েন্সি ক্যান ইম্পেয়ার ভিটামিন এ অ্যাবজর্পশন, ঠিক আছে? প্যানক্রিয়াটাইটিক ইনসাফিসিয়েন্সি হয়ে গেলে কিন্তু ভিটামিন এ অ্যাবজর্পশনটা হবে না। তারপর দেখো ইনক্রিজড ডিমান্ড, প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং উমেন অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন উইথ র্যাপিড গ্রোথ অর ক্রনিক ইলনেসেস মে রিকোয়ার মোর ভিটামিন এ, ঠিক আছে? তাহলে কাদের কাদের বেশি দরকার হয়? প্রেগনেন্ট মহিলাদের এবং ব্রেস্ট ফিডিং উমেনদের জন্য কিন্তু, এবং যাদের চাইল্ড চিলড্রেনও রয়েছে তাদেরও কিন্তু, যে র্যাপিড গ্রোথ হচ্ছে তখনও কিন্তু ভিটামিন এ দরকার হয়, যেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার জন্য ভিটামিন এ ডেফিসিয়েন্সি কিন্তু হয়। আচ্ছা চলো ক্লিনিক্যাল ফিচার্স বলতে আমরা কি কি বলতে বলছি? নাইট ব্লাইন্ডনেস, আমরা সবাই জানি ভিটামিন এ ডেফিসিয়েন্সি ফার্স্ট সিমটমই হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। ডিফিকাল্টি সিইং ইন লো লাইট এনভায়রনমেন্ট। তারপর দেখো ড্রাইনেস হবে এবং রিটিংস হবে এবং টিয়ার্স ইন দ্য আই। তারপর দেখো করোনিয়াল আলসার্স, ওপেন সোর্স ইন দ্য সার্ফেস অফ দ্য ইয়ার। তারপর দেখো ইম্পেয়ার্ড ইমিউনো ফাংশন, ইনক্রিজড হচ্ছে সাসপেন্সিবিলিটি টু দ্য ইনফেকশন। তারপর দেখো স্কিন প্রবলেম, ড্রাই, রাফ অর স্কেলি স্কিন। হেয়ার লস হবে, থিনিং অর লস অফ হেয়ার। এরপর দেখো ডায়াগনোসিসের মধ্যে কি কি করবো? কিন্তু প্রথমে করবো কি, ফিজিক্যাল এক্সামিনেশন, ঠিক আছে? অ্যাসেসিং ফর সাইন্স অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আমরা প্রথমে সাইন সিমটমগুলো দেখে নিচ্ছি ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তারপর ল্যাবরেটরি টেস্ট করবো, মেজারিং ভিটামিন এ লেভেলস ইন দ্য ব্লাড, ঠিক আছে? ব্লাডের মধ্যে ভিটামিন এর যে লেভেলটা আছে সেটা আমরা দেখে নিতে হবে। তারপর দেখো ডায়েটারি অ্যাসেসমেন্ট, ইভালুয়েটিং দ্য চাইল্ডস ডায়েট ফর অ্যাডিকুয়েট ভিটামিন এ ইনটেক, ঠিক আছে? ডায়েট অ্যাসেসমেন্ট করবো, কি করবো? চাইল্ডসের যে ডায়েট রয়েছে সেটা অ্যাডিকুয়েট রয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখে নিতে হবে। এরপর দেখো ট্রিটমেন্টের মধ্যে দেখো ভিটামিন এ সাপ্লিমেন্টস। ফার্স্ট আমাদের ট্রিটমেন্ট কি করতে হবে? ভিটামিন এ কিন্তু দিতে হবে। অ্যাডমিনিস্টারিং ভিটামিন এ সাপ্লিমেন্টস অরালি অর ইন্টারমাস্কুলার, আইএমএ দিতে পারি বা ওরালে দিতে পারি। এরপরে দেখো ডায়েটারি মডিফিকেশন, এনকারেজিং কনজাপশন অফ ভিটামিন এ রিচ ফুড, ঠিক আছে? এরপর দেখো অ্যাড্রেসিং আন্ডারলাইং কজেস, ম্যানেজিং আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন, ম্যালাবজর্পশন ইস্যু। এরপর দেখো প্রিভেনশন, ঠিক আছে? আমরা ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য প্রিভেনশন কি করে করতে পারি? অ্যাডিকুয়েট নিউট্রিশন, আমরা সবাই জানি যে ভিটামিন এ যদি আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এনসিওরিং অ্যাডিকুয়েট ভিটামিন এ ইনটেক থ্রু এ ব্যালেন্স ডায়েট, ঠিক আছে? ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ঠিকঠাক মতন ভিটামিন এ নিউট্রিশন আমাদের নিতে হবে, ইনটেক করতে হবে। এবার দেখো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, প্রোভাইডিং ভিটামিন এ সাপ্লিমেন্টস টু দ্য হাই রিস্ক পপুলেশন সাচ আস প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং ওমেন, ঠিক আছে? ব্রেস্ট ফিডিং ওমেন অর প্রেগনেন্ট মহিলাদের কিন্তু ভিটামিন এ সাপ্লিমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো পাবলিক হেলথ ইনিশিয়েটিভস, ইমপ্লিমেন্টিং পাবলিক হেলথ প্রোগ্রাম টু প্রমোট ভিটামিন এ রিচ ফুডস অর সাপ্লিমেন্টেশন। আমরা পাবলিক হেলথকেও কিন্তু ইমপ্রুভ করতে পারি ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামের মাধ্যমে, পাবলিক হেলথ প্রোগ্রামের মাধ্যমে, যেটার মাধ্যমে কি হয়, যে ভিটামিন এ রিচ ফুড খাবার খেতে হবে এবং সাপ্লিমেন্টেশন যে নিতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রমোট করতে পারি। তো আজকে আমরা তাহলে কি কি আলোচনা করলাম? ডেফিনেশন আলোচনা করলাম, কজেস আলোচনা করলাম, ক্লিনিক্যাল ফিচার্স, তারপর কি করলাম? ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। তো আজকে এইটুকুই। কোনো পয়েন্ট যদি এরকম মনে হয় যে অ্যাড করা দরকার ছিল বা নতুন কোনো যদি টপিক আমরা আলোচনা করি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এতটাই থাকলো, এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।